হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। আজ সারাদিন কি করলাম তাই নিয়ে। আজ শুক্রবার, সকালটা অনেক সুন্দর ছিল। ঘুম থেকে উঠে আমি চিন্তা করছিলাম আজ কি রান্না করব। গত রাত্রেই চিন্তা করে রেখেছিলাম একটু যে আজ গরু মাংস রান্না করব। আর সকালের কি নাস্তা করব ভাবতে ভাবতে দেখলাম রাত্রে একটা বড় ব্রেডের প্যাকেট নিয়ে আসছিল। ওইটা দিয়ে আমি ডিম আর চিনি দিয়ে ভেজে নিলাম যাতে সবার নাস্তা হয়ে যায়। এদিকে আমার এটা ভাজাভাজি শেষ। আর আমি এর পাশাপাশি মাংস রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি অলরেডি। মাংসটাকে আমি হাতে মেখেই বসিয়ে দিব। জুম্মার দিনে একটু স্পেশাল খাবার না হলে ভালো লাগে না। তারপরে আমি যখন এই সব মশলাগুলো দিয়ে মাংসটাকে মাখতেছিলাম, এত সুন্দর একটা কালার এসেছিল। এই মশলাগুলো কিন্তু আমার নিজের হাতে গুঁড়া করা, বাহিরের মশলা না। এত সুন্দর একটা কালার ছিল, আমি ভেবেছিলাম যে অনেক ঝাল হবে, কিন্তু পরে খেয়ে দেখলাম যে না, ঝাল হয়নি। এদিকে একটা ভাজি করে নিলাম, শুধু মাংস খেতে ভালো লাগবে না, এই জন্য একটা সবজি ভাজি করে নিলাম। ফুলকপির এই সবজি ভাজিটা কিন্তু অসাধারণ। আর দেখেন কালারটা কি সুন্দর এসেছে। আমার এদিকে ভাজিটা কিন্তু হয়ে গেছে, আমি ভাজিটা নামিয়ে নিব। শুক্রবার মানেই একটু স্পেশাল আমার কাছে মনে হয়। কার কার কাছে এমন মনে হয় অবশ্যই জানাবেন। এর পাশাপাশি আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আমি সবসময় মাংসতে আলু দেই, কারণ আমার বাসায় ছোট ছোট দুইটা বাচ্চা আছে, ওরা আলু ছাড়া মাংস পছন্দ করে না। ওরা ঝোলও পছন্দ করে না, শুধু আলু আর মাংস দিয়েই খায়। এই তো আমার রান্না খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম একটু বাইরে, একটু শীতের কাপড় চোপড় কেনাকাটা করতে। কি কেনাকাটা হলো তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে বাচ্চার জন্য কিছু ছোট ছোট গেঞ্জি নিয়ে এসেছি, আমার ছেলের জন্য। আর আমার জন্য দুইটা শীতের কাপড় নিয়ে আসছি। আর আমার মেয়ের জন্য একটা, আর হাজব্যান্ডের জন্য একটা। কাপড়গুলো কিন্তু খুব সুন্দর লেগেছিল। এখন বাসায় এনে দেখি কেমন লাগে। ওইখানে তো অনেক লাইটিং থাকে, যার কারণে দেখতে খুব সুন্দরই লাগে। তো বাসায় এনে চেক করলাম যে কোনো জায়গায় কোনো ছেঁড়া ফুটা আছে কিনা। গত সপ্তাহে আমি অনেকগুলি কাপড় কেনাকাটা করি আমার বাচ্চার জন্য। আমি কেনাকাটা করে যখন রিক্সা দিয়ে আসছিলাম, হঠাৎ করে ভুলেই আমি রিক্সায় কাপড়গুলো রেখে চলে আসি। যেই রিক্সায় আমি ছিলাম ওই রিক্সাওয়ালা চাইলেই আমাকে কাপড়গুলো ফেরত দিতে পারতো, কিন্তু উনি কোনোভাবেই এটা করেনি। যাই হোক, রিজিকের মালিক আল্লাহ। আমার ওই কাপড়গুলি হারিয়ে যাওয়ার পরে আমি আবার কিছু কাপড় কিনে তারপরে বাসায় চলে আসি। কাপড়গুলো হারিয়ে যাওয়ার পরে আমার মনে হলো যে আমার বাচ্চাদের সাথে কোনো ক্ষতি হয়নি, এটাই আলহামদুলিল্লাহ। আর মনে মনে ভাবছিলাম যে একটা কাপড়ের বিনিময়ে হয়তো বা আল্লাহ আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। তাই সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। এই তো, আজ যেহেতু কাপড়গুলি কেনাকাটা করার পরে আমার হাতেই ব্যাগ রেখেছিলাম, ওই দিন ব্যাগটা আমার মেয়ের হাত থেকে হারিয়ে যায়। তাই আমি আজ শক্ত করেই ব্যাগটা বাসা পর্যন্ত একদম রিক্সা থেকে নামা অবধি আমার কাছেই রেখেছিলাম। কেমন হলো আমার কেনাকাটা? এই জামাটা কিন্তু আমার মেয়ের জন্য কেনা। এখানে যে কিছু লোমের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু সাদা টাইপেরটা আমাদের পছন্দ হয়েছিল, ওর সাইজের সাথে এইটা মিল হচ্ছিল না, এই জন্য এই কালারেরটা আমরা নিয়ে চলে আসছি। কেনাকাটা শেষে আমরা কিছু খাওয়া দাওয়া করি হালকা পাতলা। রাস্তায় এত ভিড় ছিল, এত ভিড় যে মনে হচ্ছিল ফিরে দিচ্ছিল।